আসসালামু আলাইকুম। রমজান মাসে সবারই আমাদের কিছু না কিছু গোল থাকে যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। কিভাবে এই রমজান মাসে আমরা প্রোডাক্টিভ থেকে কোনো রকম আফসোস ছাড়া, অনুশোচনা ছাড়াই আমাদের যে টার্গেট গোলটা আমরা অ্যাচিভ করতে পারি সফলতার সাথে এবং সুন্দরভাবে আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর সাথে আরো বেশি কানেকশন বিল্ড করতে পারি, ওই বিষয়ে আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করব। সো রমজান মাস কিছুদিনের ভেতরে চলে আসছে এবং আমরা অনেক এক্সাইটেড এবং বিভিন্ন জন বিভিন্ন কারণে স্বাভাবিকভাবে কেউ ঈদের জন্য এক্সাইটেড, কেউ ঈদ শপিং করছি, কেউ ইফতার পার্টির আয়োজন করব বা ফ্রেন্ডরা অনেকেই হয়তো দেশে আসবে বা আত্মীয়রা দেশে আসবে বা একসাথে একটা গেট টুগেদার হয়ে যাবে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন কারণ থাকে। আবার হচ্ছে একসাথে হয়তো ঘুরতে যাবে কোথাও। আবার মানে কেউ আমরা এরকম থাকি যে রমজান মাস আসছে কিন্তু আমি কোনো কানেকশন ফিল করি না, আমার ভেতরটা খুব শূন্য মৃতপ্রায় মনে হয় এবং নিজের কাছে একটা অপরাধ বোধের ভিতরে আমরা ঢুকে যাই। নিজেকে অসম্ভব পাপী মনে হয় বা খুব ডিসকানেক্টেড মনে হয় যে সবাই এত কানেকশন ফিল করে, সবাই এত এক্সাইটমেন্টের ভিতরে থাকে, আমি কেন কোনো কিছু ফিল করি না। এবং ইনফ্যাক্ট আমি এই দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে দিয়েই শুরু করতে চাইছি যে এই যে আমি আপনি যখন কোনো কানেকশন ফিল করি না, আমাদেরই আসলে রমজান মাসের জন্য বেশি অপেক্ষা করাটা উচিত তখন। কারণ আমি যদি জাস্ট একটা প্রশ্ন আপনাকে শুরুতে বলি যে রমজান মাসে আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে আমরা আসলে কতটুকু চিনি, কতটুকু জানি, ওনার সাথে আমাদের সম্পর্কটা কেমন? এবং এই যে রমজানের সাথে কোরআনের যে এত সিগনিফিকেন্ট রিলেশন, এই কোরআনের সাথে রমজানের সম্পর্কটা কেন এত সিগনিফিকেন্ট, বা কোরআন আসলে আমাদেরকে কি বলছে, এই প্রশ্নের উত্তরগুলোই বা আমরা আসলে কতটুকু জানি। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জানা যে যখন আমার অন্তর মৃতপ্রায় হয়ে যাচ্ছে এবং আমি ওই এক্সাইটমেন্ট ফিল করি না, বা স্পিরিচুয়াল যে হাইটা, যে ইবাদত করে খুব আনন্দ পাওয়া, খুব কানেক্টেড ফিল করে, এটা আমি ফিল করছি না। হয়তো কোনো কারণে আমার আত্মার খোরাক, যেটাকে আমরা বলি যে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করাটা, ওটা হয়তো একটু নতুন ভাবে করতে হবে। হয়তো আমাকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে, হয়তো আল্লাহকে জানতে হবে, হয়তো আমাকে কোরআনের মেসেজটা জানতে হবে। এবং রমজান মাসে আমি হয়তো এক্সাইটমেন্টটা ফিল করছি না, বাট আমি যদি আস্তে আস্তে করে এভাবে চিন্তা করে আগাই যে আমি অল্প অল্প করে আল্লাহকে জানার চেষ্টা করব, আল্লাহর সাথে এই সময় আমার কানেকশনটা বিল্ড করাটা একটু ইজি হবে। সবাই বলে যেহেতু মন নরম থাকে, শয়তানকে আটকে রাখা হয় এবং এই মাসে অনেক রহমত থাকে, বারাকা থাকে, এবং আল্লাহর কাছে যদি কেউ হিদায়ত চান, আল্লাহ কখনো তাকে আসলে বিমুখ করেন না, যে অন্তর থেকে চাইবেন। সো আমি হয়তো ওরকম কিছু ফিল করতে পারছি না, আমি হয়তো স্পিরিচুয়ালি হাই ফিল করছি না, বাট আমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং আমি আল্লাহকে আসলেই আল্লাহ কে, আমি তো এটা খুঁজতে পারি। এটা খুবই জরুরি। এবং এই যে দেখেন, আমরা অনেকেই আসলে খুব ভয় পাই যে মানুষ তো আমাকে জাজ করছে, আমি তো অনেক পাপ করে ফেলেছি। কারণ আসলে মানুষ হয়তো আপনাকে বলছে তুমি তো হিজাব পরো না, তুমি তো সিগারেট খাও, তুমি তো এই কাজ করে বেড়াও, তুমি ওই কাজ করে বেড়াও, তুমি রোজা রেখে কি করবা, ও রোজার মাসে তোমরা এমনি দেখানোর মতো রোজা করবা, বিভিন্ন ভাবে আপনাকে জাজ করে, যে আপনার কাছে মনে হয় আমি খুবই পাপী মানুষ, আমি আসলে আল্লাহকে আমার দোষ শুনবে, আল্লাহকে আদৌ আমার কথা শুনে। But জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা কেউ স্পিরিচুয়াল হাইয়ের ইবাদত করি না, আমরা যেটার ইবাদত করি আমরা আল্লাহর ইবাদত করি এবং আমরা আল্লাহকে খুঁজবো। রমজান মাসে তো আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করব, তাই না? এবং আমরা আমাদের নবীজিকে জানবো, আমরা কোরআন সুন্নাহ এটা সম্পর্কে জানবো, এর মেসেজগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হব। কাজেই যদি আপনি ওই দলের মানুষ হয়ে থাকেন যে আপনি কোনো আগ্রহ খুঁজে পাচ্ছেন না, আপনার জন্য রমজান মাস আরো বেশি করে প্রয়োজন এবং এই ভিডিওটাও আপনার জন্য বেশি করে প্রয়োজন। এবং প্রথম যে দলটার কথা বলছিলাম, যারা আমরা খুব এক্সাইটেড, আমরা বিভিন্ন কারণে এক্সাইটেড হতেই পারি এবং কেউ আমরা ইবাদতের জন্য এক্সাইটেড হই। So, এখানে জাস্ট একটু একটা কথা যদি রিমাইন্ডার হিসেবে দেই যে রমজান মাসে তো আসলে লেস ফুড লেস স্লিপ, এই ফিলোসফিতেই নবীজি আমাদেরকে প্রিপেয়ার হতে বলেছেন, তাই না? উনি তো ওনার ঘুমানোর বিছানা পর্যন্ত সরিয়ে ফেলতেন, খাবার পর্যন্ত যাতে কমিয়ে ফেলেন, পেটটা বেঁধে, কোমরটা বেঁধে দড়িতে এরকম ভাবে শুরু করতেন যে রাতের বেলা জাস্ট জেগে থাকা, আল্লাহর ইবাদতে মশগুল থাকা, খাওয়ার জন্য অতিরিক্ত কম সময় ব্যয় করা। কিন্তু আমরা এক্সাইটমেন্টে আমরা কি করি, আমরা এত ইফতারের প্রিপারেশন নেই যে ফাস্টিং এর জায়গায় আমরা ফিস্টিং কাইন্ড অফ শুরু করে দেই। ইফতারের কত মেনু, কত প্রিপারেশন, রান্না করতে করতে আমাদের মেয়েদের অবস্থা খারাপ হয়ে যায়, ঘরের গৃহিণীদের, যারা হেল্পিং হ্যান্ড আছেন ওনাদের। এবং অনেক ক্ষেত্রে যখন আমরা ইফতার পার্টিগুলো অ্যারেঞ্জ করে ফেলি, দেখা যায় যে যিনি হোস্ট হয়তো তার নামাজ মিস হয়ে যাচ্ছে, অথবা সবাই মিলে একসাথে নামাজ মিস করে ফেলছি। সো
রমজান মাসে যে ইবাদতটা আমাদের মেইন কনসার্ন, আমরা যদি ওটাকে মিস করে ফেলি, দেন ইট ইজ প্রবলেমেটিক। দেন আমার এক্সাইটমেন্টটা আসলে আমাকে একটু রিচেক করতে হবে যে আমি আসলে কেন এক্সাইটেড। এবং আমরা যদি খুব মানে এক্সট্রা ভ্যাগেন্স করি মানে শপিং এর ক্ষেত্রে, ওটাও আমার আসলে সংযমে আসতে হবে, কারণ এটা তো সংযমের মাস, তাই না? এবং আমি বলবো যে রমজান মাসে আমাদের যে ফোকাসটা থাকা উচিত, যে ক্লিনজিংটা, আমাদের ফিজিক্যাল ক্লিনজিংটা না আসলে আমরা সবাই করি, এটা দেখানো খুব সহজ, আমরা রোজা রাখি তো বডির ক্লিনজিংটা হয়ে যায়। বাট আপনার আমার যে 5টা ইন্দ্রিয় থাকে, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের মুখ এবং আমাদের ঘ্রাণ, এই ক্লিনজিংটা আসলে আমরা কতটুকু করি, এটা খুব জরুরি আমাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা। এবং একই সাথে আমাদের স্পিরিচুয়াল ক্লিনজিং, যেটা আমরা হার্টের ক্লিনজিং এর কথা বলি, এবং এখানে আস্তে আস্তে করে অ্যানালাইসিস করে বলবো যখন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ক্লিনজিং গুলো আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি এবং এটা আসলে কতটা জরুরি আমাদের জন্য। এবং এখান থেকে আমরা যদি আরেকটু, যেটা আমাদের মেইন টার্গেট, যে আমরা আসলে আমাদের কিভাবে গোলটা অ্যাচিভ করব, কোনো আফসোস না করে আমরা কিভাবে পরিপূর্ণভাবে রমজান মাস আমরা পেতে পারি, ব্যবহার করতে পারি, যে জিনিসটা আমি লিখতে খুব পছন্দ করি, আমার খাতা কলম সবসময় আমার সাথে থাকে। সো একটা রমজানের ডায়েরি, এটা মেনটেন করলে, এটা আপনি রমজানের ডায়েরি মেনটেন করতে পারেন, বা আপনি যদি লিখতে পছন্দ না করেন, আপনি যদি আপনার মোবাইলে, ট্যাবে বা কম্পিউটারে সেভ করতে চান, আপনি ওভাবে করে নোটপ্যাডে লিখে যা সেভ করে রাখবেন। বাট এটা আপনি প্রতি বছর নামাবেন কেন? কারণ প্রতি বছর নামালে যে জিনিসটা হবে, আপনি যে দেখতে পারবেন যে গত বছর আসলে কোনটার কারণে আমি আমার গোল অ্যাচিভ করতে পারিনি। সো ফার্স্ট যে পয়েন্টটা আমি একটু আপনাদেরকে বলবো, 3টা পয়েন্ট আপনারা পিক করবেন যে রমজান মাসে কোন জিনিসগুলো আসলে আমি পরে করতে পারি, যেটা আমার এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নাই, এরকম যে লিস্টগুলো আছে একটা করে ফেলবেন। দ্বিতীয় যে পয়েন্টটা করবেন যে এই কোনগুলো কমপ্লিট ওয়েস্টেজ অফ টাইম, হতে পারে সিনেমা দেখা, হতে পারে বিভিন্ন সিরিয়াল আমরা দেখি, হতে পারে রমজানের মধ্যে আমরা শপিং করা শুরু করে দেই, ওয়েস্টেজ অফ টাইম, বা আমরা মোবাইল মাইন্ডলেস ডুম স্ক্রলিং, যেটা মাইন্ডলেস স্ক্রলিং বলি আমরা, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আমরা এরকম সময় নষ্ট করি, ওটা হতে পারে, তাই না? এবং এগুলোর পাশাপাশি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা থার্ড নাম্বার যে পয়েন্টটা, কোন কাজগুলো আমরা আসলে এখনই ডিল করতে পারি, মানে এই যে রমজানের শুরুর আগে যে আমাদের 10-12 দিন হাতে সময় আছে, যেমন ঈদের কেনাকাটা আপনি এখনই করে ফেলতে পারেন, আপনার বাজারটা আপনি এখনই গুছিয়ে রাখতে পারেন, যেগুলো আপনি আসলে মজুত করে রাখতে পারবেন যাতে আপনার সময় নষ্ট কম হয়। বা আপনার ইফতারের মেনুটা বা সাহরের মেনুটা আপনি যেটা আপনি সেট করে রাখতে পারেন, বা আপনার ফ্যামিলির সাথে আপনি একটা টাইম সেট করে রাখতে পারেন, কোন সময় আপনারা সবাই মিলে বসে একটু হালাকা করবেন বা একটু কথা বলবেন নিজেদের মাধ্যমে। বা আপনি এটা ঠিক করতে পারেন যে আপনি কোন শায়কের কোন ভিডিওগুলো একটু দেখতে চান, যেটা আপনি আসলে রমজানের একদিন প্রথম দিনই বুঝে যাবেন যে কার কোন ভিডিও আসছে, কোনগুলো আপনি দেখতে চান। সো এরকম যখন আপনার কিছু জিনিস আগে থেকে সেট করা আছে, আপনি জানেন কোনটা ওয়েস্টেজ অফ টাইম, কোনটা অ্যাকচুয়ালি পরে ডিল করা যাবে, আপনার না অনেক সময় বেঁচে যাবে, কারণ অলরেডি আপনি জানেন। এবং এর পরে যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আলটিমেটলি এই রমজান মাস কোরআনের মাস। সো ফার্স্ট পয়েন্ট আমি ওটা দিয়ে শুরু করব। আপনি যেটা একটা জিনিস সেট করবেন, আপনি দুটা জিনিস করবেন এখানে, যে 1 নাম্বার পয়েন্ট আপনার থাকবে কোনটা আপনার ড্রিম গোল আর কোনটা রিয়েলিস্টিক গোল। ড্রিম গোল বলতে লেটস আমি 30 পারা হচ্ছে আমি 30 দিনে খতম দিতে চাই, এটা আপনার ড্রিম গোল। আপনার রিয়েলিস্টিক গোল আপনি সেট করলেন যে আপনার চাকরি বা আপনার স্কুলের পড়াশোনা, ভার্সিটির পড়াশোনা বা বাসা সামলে আপনি এটা করতে পারছেন না, সো আমি হয়তো এই কয় পারা এটা করব। বা আপনার গোল হতে পারে যে আমি রিসাইটেশনে ফোকাস করতে চাই না, আমি যেটা করতে চাই, আমি হয়তো অর্থ বুঝে এবার প্রথম পড়া শুরু করব, বা আমি অর্থ তাফসীর সহ পড়া শুরু করব। এক একজনের গোল এটা থাকবে, এক একটা এক এক রকম। সো আপনার রিয়েলিস্টিক গোল আর ড্রিম গোল আপনি দেখেন। এবং এখানে যে জিনিসটা হবে, আপনি আস্তে আস্তে যখন প্রথম 5 রোজা 10 রোজা যাবে, আপনি না বুঝে যাবেন যে আমার ড্রিম গোলের সাথে রিয়েলিস্টিক গোলের কেন আসলে ম্যাচ হচ্ছে না, কোন জায়গাটায় আসলে আমি পারছি না। দেন আস্তে করে আপনি আপনার রিয়েলিস্টিক গোল ধরে আগানোর চেষ্টা করবেন বাকি 30টা দিন। কিন্তু টুকটুক টুকটুক করে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং একটু একটু করে লিখবেন, এটা খুবই জরুরি এই লেখাটা। কারণ এটাই আপনাকে পরের রোজায় হেল্প করবে, যে ওখানে আমি কি কারণে আমি মানে করতে পারিনি, সো ওই জায়গাটা আমি কি করতে পারি, এবং আমার গোল আসলে কি হওয়া উচিত, কতটুকু মডিফাই আমি নিজেকে করতে পেরেছি। এবং এখানে আরেকটা যে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কোরআন। এখানে আপনি ডেফিনেটলি একটু বেশি পড়তে পারেন, অথবা যতটুকু পড়বেন ওই সময় আমরা বেশি সওয়াব পাই। সো কোরআনে আমরা মেইন ফোকাস অবশ্যই রাখবো, কিন্তু পরবর্তীতে নামাজ, তাই না, খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে আসলে আমাদের লাইলাতুল কাদরের একটা বিষয় আছে, ওই রাতে আমরা সবাই চাই আল্লাহর সাথে দোয়া করতে, কানেক্টেড ফিল করতে, বা কানেকশনটা কিভাবে স্ট্যাবলিশ করা যায়, বা রাত জেগে তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া,
ছেলেদের মেয়েদের সবার জন্যই প্রত্যেকটা নামাজ খুব জরুরি। এবং রমজান মাসে যেহেতু সব কাজে এক্সট্রা রিওয়ার্ড, সো আমরা কেন নামাজ পড়বো না বেশি করে? আমরা সুন্নাহগুলো পড়া শুরু করব, আমরা নফল নামাজগুলো আমরা পড়া শুরু করব। আমরা তারাবিতে আমরা ওই কোন্দলে যাব না, 8 রাকাত 12 রাকাত 20 রাকাত না। ওই কোন্দলের চেয়েও আমি আসলে কতটুকু পড়তে পারছি, এবং আপনার কম্পিটিশন আপনার নিজের সাথে, আপনার আগের দিনের চেয়ে আপনি আসলে কতটুকু, যেই কাজ আপনি প্রতিদিন করতে পারবেন আপনার ওইটাতে ফোকাস করা উচিত। আপনি কি তারাবিটা বাসায় পড়বেন নাকি মসজিদে গিয়ে পড়বেন? বা আপনি মেয়েদের ভিতরে মেয়েরা কি মসজিদে যাবেন নাকি বাসায় থাকবেন? বা এই যে তাহাজ্জুদ, আপনি একটু আগে উঠবেন, কতটুকু আগে উঠবেন? বা কয় রাকাত করে আপনি পড়তে চান, বা কতটুকু সময় আপনি সিজদাতে কাটাতে চান? এই যে জিনিসগুলো আপনার একটা ড্রিম গোল, রিয়েলিস্টিক গোল। সো এটারও কিন্তু আপনি যখন একটা লিস্ট করছেন, ওই যে কিছুদিনের ভিতরে আপনি বুঝে যাবেন যে কোনটা আসলে আপনি স্টিক থাকতে পারছেন, ফলো করতে পারছেন। আর স্টিক যদি থাকতে না পারেন, কেন থাকতে পারলেন না, ওটা ছোট্ট করে কারণটা একটু লিখে ফেলবেন। এই জিনিসটা আপনাকে অনেকখানি হেল্প করবে আপনাকে ট্র্যাকে থাকতে। তারপরের যে পয়েন্টটাতে আমার কাছে মনে হয় যে জিকির, তাই না? কারণ হচ্ছে যে আমরা অনেকে আসলে এত ব্যস্ত থাকি যে আমরা হয়তো ওভাবে কোরআন পড়তে পারছি না। কারণ অনেকে বলবে, কেন অ্যাপে তো অলওয়েজ মোবাইল পড়া যায়। আমাদের যাদের মোশন সিকনেস থাকে তারা না, আমরা রাস্তাঘাটে এভাবে করে কোরআন পড়তে পারি না বা বই পড়তে পারি না, অসম্ভব বমি চলে আসে। সো কাজেই অনেকে আমরা এভাবে করে কোরআন বা নামাজে হয়তো বেশি সময় দিতে পারছি না, বাট জিকির তো আমার সাথে আছে, আমার জিহ্বাটা তো আমি নাড়াতে পারি, তাই না? আল্লাহর নাম আমি নিতে পারি। সো জিকিরটাকে ভাগ করেন 3 ভাগে, যেটা হাদিস অনুযায়ী আমরা জানি যে প্রথম 10 দিন হচ্ছে মার্সি, পরের 10 দিন হচ্ছে মাগফিরাত মানে ইস্তেগফারের দিনগুলা, আর পরের 10 দিন হচ্ছে আমরা ক্ষমা, যে রাহ সরি, আমি এখানে মনে হয় একটু এলোমেলো করে ফেলেছি। ফার্স্টে মনে হয় রাহমা, দেন হচ্ছে ইস্তেগফার, তারপরে হচ্ছে গিয়ে যেটা পরিপূর্ণভাবে ক্ষমা চাওয়া, ওই জিনিসটা। সো রাহমা আর মার্সিটা মনে হয় একই। সো এই যে 3টা ভাগ আমরা করে নিলাম। সো প্রথম 10 দিন আমরা যে মার্সি বা রাহমার ভিতরে থাকবো, ওটাতে আমরা যেটা ফোকাস করার ট্রাই করব, যে আমরা যত জিকির আছে, যেটা আর রহমান আর রাহিম, বা এই যে আল্লাহর নামগুলো আমরা বলতে থাকবো জিকিরে, আমরা অবশ্যই অন্য জিকিরগুলো করতে থাকবো। পরের 10 দিন আমরা ইস্তেগফারে বেশি ফোকাস করব। পরের 10 দিন আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিয়েছেন মায়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত যে হাদিসটা থেকে, ওই দোয়াটা আমরা পড়তে থাকবো। আফু, এই আল্লাহকে আফু নামে আমরা ডাকতে থাকবো, দোয়া করতে থাকবো অনবরত। এভাবে আমরা জিকিরগুলো ভাগ করে নিতে পারি, অথবা যে কমন জিকির যেগুলো আমার মুখে আসে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা যা আছে আপনি আপনার মতো করে পড়তে থাকেন। এর পরবর্তীতে আসে দোয়া, এবং এটা নিয়ে আমি তো সবসময় বলতে থাকি যে ইনসেইন লেভেলের দোয়া করেন, আনরিয়েলিস্টিক দোয়া করেন, যেখানে সবাই আপনাকে বলবে যে এটা ইম্পসিবল, আপনি বলবেন আমার আল্লাহ আল কাদির, আমার আল্লাহ হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম, আল্লাহ আমাকে দিবেনই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দিবেন। আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না। আমার আল্লাহ আল মুজিব, আমার আল্লাহ আল ওয়াহাব আল ওয়াদুদ, আল্লাহ আমাকে দিবেন, অবশ্যই দিবেন, এবং আমি জানি। এই যে আপনার একটা বিশ্বাস আল্লাহর জন্য, এবং আপনি ইনসেইন লেভেলের দোয়া করছেন নিজের জন্য, ইহকাল পরকাল, আপনার ফ্যামিলির জন্য, আপনার মুসলিম উম্মার জন্য, আপনার সব কিছুর জন্য আপনি দোয়া করছেন। আপনার যদি ঘুমের জন্য দোয়া করতে হয় ঘুমের জন্য দোয়া করেন, আপনার সুই লাগবে সুইয়ের জন্য দোয়া করেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করেন, এবং আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং মানে একটা মানে অস্তিত্বের সাথে একটা সম্পর্ক আমরা তৈরি করছি, সেই মহান অস্তিত্ব আমার সৃষ্টিকর্তা। আমি ডেফিনেটলি রিচুয়াল ফলো করছি, কিন্তু আমি তার সাথে কথা বলছি, আমি তার সাথে দোয়া করছি, আমার নিজের ভাষায় মন খুলে আমি দোয়া করছি, যা বলছি আমি বুঝতে পারছি। এটা না একটা অ্যামেজিং একটা ফিলিং। সো ডেফিনেটলি আপনি এটা করেন, এবং আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন যে আপনি স্থিরতা খুঁজে পাচ্ছেন, আপনি আপনার সময়ে বারাকা পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, আমার সময়ে বারাকা দাও, আল্লাহ আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে এটা দাও। এই যে আপনি সারেন্ডার করছেন এবং আল্লাহকে বিশ্বাস করে বলছেন যে আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ দিবেন। এবং এটা খুব জরুরি, দোয়া করার সময় অন্যের জাজমেন্ট দ্বারা প্রভাবিত হবেন না, প্লিজ হবেন না। আপনাকে কে কিভাবে জাজ করে ইট ডাজেন্ট ম্যাটার। আপনি কি আপনি জানেন, আপনার অতীত আপনার বর্তমানের ভবিষ্যৎকে কখনো ডিফাইন করবে না, যখন আপনি প্রতিনিয়ত নিজেকে নিয়ে একটু একটু করে কাজ করতে থাকবেন। একটা জিনিস চিন্তা করেন তো, উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার হিস্ট্রিতে এটা তো আছে, উনি নবীজিকে আক্রমণাত্মক ভঙ্গিতে যাচ্ছিলেন নবীজির দিকে ইসলাম গ্রহণের পূর্বে, কিন্তু ওনাকেই আমরা উমুল মুমিনিন হিসেবে জানি, এবং উনি হচ্ছেন দ্বিতীয় খলিফা হয়েছেন, এবং নবীজির সাথে উনি এখনো, যখন আমরা নবীজির রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছি, উনিও আছেন পাশে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, উনিও আছেন, মানে কতটা সম্মানিত, তাই না?
অথচ ওনার তো একটা হিস্ট্রি ছিল। সো উনি যদি এই হিস্ট্রি দিয়ে মানুষ ওনাকে আসলে ডিমোরালাইজ করতে চাইতো, বা মানুষ যদি ওনাকে কথা শোনাতো, ডেফিনেটলি কেউ না কেউ তো শুনাইছেই কাফিররা। তো এই যে উনি তো ডিমোরালাইজ হন নাই, আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা সম্মানিত করবেন। কাজে আশেপাশের মানুষ যদি আপনাকে এরকম কটু কথা বলে, আপনাকে যদি ওনার নিজের পাপের বাটখারায় মেপে আপনাকে বেশি পাপী বলতে চায়, এগুলা কখনো প্রভাবিত হবেন না। আমরা সবসময় না অন্যের পাপ মাপি কি নিজের পাপের বাটখারা দিয়ে। সো এই জিনিসটা কখনো প্রভাবিত হবেন না। মানে আপনার রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেখানে আপনি আল্লাহর সাথে আপনার রিলেশনশিপটাকে আবার পুনর্জীবিত করবেন, রিভাইভ করবেন, আপনি রিক্লেইম করবেন আপনার সাথে আল্লাহর সম্পর্কটাকে। আপনি এইটা ফিল করেন আল্লাহ আপনাকে আপনার মার চেয়েও বেশি ভালোবাসেন, এবং আল্লাহর বন্ধু হতে চান আপনি। তিনি ওটাই বলেন যে কোরআন শরীফ আল্লাহ তুমি বিভিন্ন জায়গায় বলছো যে কিভাবে তুমি আমার ফ্রেন্ড হবা, তুমি আমার প্রোটেক্টর হবা, সো বি মাই ওয়ালি। এবং এই যে জিনিসটা আপনি যখন ফিল করে আগাচ্ছেন আস্তে আস্তে করে, এবং আপনি যখন অন্য কারো কথা প্রভাবিত হচ্ছেন না, আপনার কষ্ট হবে, বাট আপনি আল্লাহর দিকে ঘুরে যান বারবার, দেন আপনি আস্তে আস্তে করে সেই লাভ স্টোরি বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ, অনলি বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ, ওইটা আপনি খুঁজে পাবেন, এবং আপনার তখন আসলেই ভালো লাগবে। বাট আপনি সবার আগে আল্লাহ কে একটু এটা জানার চেষ্টা করেন। কারণ যদি শুধু রিচুয়ালি ফলো করে গেলেন, মানে আসলে কার অস্তিত্ব, কার জন্য এটা করছি, তাকে যদি পুরোপুরি না জানি, মন থেকে কি আসলে আগানো যায়? মানুষ কে কি বললো ওটা একটু মনটা চলে যায় না? তো চলে যায়, তাই না? এবং এর পরে একটু আগে ক্লিনজিং এর কথা বলেছিলাম না, এর পরের পয়েন্টটা যেটা লিখবেন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, শয়তান তো রমজান মাসে বড় শয়তান যে, সে তো আটকানোই থাকে, তাই না? সে তো আমাকে আর কুমন্ত্রণা দেওয়ার জন্য অত বেশি থাকে না। তাহলে ভেতরে থাকে কে? এই আমি আর আমার নফস। তার মানে আমরা ওই সময় যে খারাপ কাজগুলো করি, আমরা গীবত করি, আমরা রাগ করি, আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, মানুষকে অপমান করি, আমরা দান সাদাকা করতে চাই না, আমরা ধৈর্য ধরতে চাই না। এই যে বিভিন্ন রকমের শর্টকামিংস গুলো, তার মানে এগুলো তো আমরা শয়তানের মাধ্যমে স্লিপ করে করি না, এগুলো তো আমার আপনারই কমতি হয়ে যাচ্ছে, তাই না? নিজের ভেতরটাকে আমরা আসলে কতটুকু হাতড়ে দেখেছি। এবং অনেক ক্ষেত্রে এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপে আমরা চোখ দিয়ে নোংরা জিনিস দেখে ফেলি, আমরা নাক দিয়ে আমরা কোনো সিগারেটের স্মেলটা নেই, যখন ইফতার করেই আমরা হচ্ছে সিগারেটটা খেতে থাকি, আমরা বৃদ্ধদের মুখের উপর, গর্ভবতী মা হোক, ছোট বাচ্চা হোক, যার তার মুখের উপরে আমরা স্মেলটা ছুঁড়ে ফেলে দেই। আবার আমরা এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি, হার্টফুল কথা বলি, হাত দিয়ে আমরা কাউকে আঘাত করি, কান দিয়ে আমরা গীবত শুনি, খারাপ কথা শুনি। সো ক্লিনজিংটা তাহলে রমজান মাসে কিভাবে হলো? এবং এর জন্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আপনারা দুইটা পয়েন্ট করবেন। একটা পয়েন্ট হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, যাদের সাথে আমি আমার নিজের খুব বাজে র ভার্সনটা শো করি, রাগ করে ফেলি। এটা নিজের বাচ্চা হইতে পারে, নিজের বাবা মা হইতে পারে, নিজের স্বামী বা স্ত্রী, যে দুর্বল ব্যক্তিটা থাকে পরিবারের, যাকে আমি অ্যাকচুয়ালি স্কেপগোট বানাই। এবং বাহিরে সেটা আমার আত্মীয়, প্রতিবেশী, বা আমার অফিসে আমার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, কাকে আমি এরকম হার্টফুল কমেন্ট গুলো করি। সো ওই ভাগটা করে ফেলেন এবং এদের নামগুলো লেখেন, যে স্পেসিফিকলি রমজানে আমি এদের সাথে খুব কেয়ারফুল থাকবো, যেন আমার 5টা ইন্দ্রিয়র যে ক্লিনজিংটা এটা আমি করতে পারি, এদের সাথে সতর্ক থেকে, এবং অন্যদের সাথে তাহলে এমনি আমি সতর্ক থাকবো। আর যখন আপনি আসলে জিকিরে আছেন, কোরআনে আছেন, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, এমন ভাবে দাঁড়াচ্ছেন যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, অথবা আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন, এরকম একটা ফিলিং নিয়ে আপনি বারবার স্ট্রাগল করে দাঁড়াচ্ছেন, আস্তে আস্তে করে আপনি খেয়াল করবেন আপনার স্পিরিচুয়াল ক্লিনজিং, মানে আপনার হার্ট, আপনার কালবের ক্লিনজিং চলে আসতেছে। এবং একটা পর্যায়ে আপনি যখন অতিরিক্ত পার্টি করছেন না, আপনি যখন শুধুমাত্র আল্লাহ এবং আপনি আছেন, রমজানের শেষের দিকে হয়তো তখন একটু আপনার এলোমেলো লাগতে পারে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে। কারণ আপনি আসলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে চেস করছেন। আপনি একজন ফ্যামিলি পার্সন, আপনি আপনার ফ্যামিলির দায়িত্ব পালন করছেন, হয়তো আপনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন, হয়তো আপনি চাকরিজীবী, চাকরি করছেন, পাশাপাশি আপনি আল্লাহর জন্য এটা করছেন। সো দ্যাট মেক্স সেন্স না যে আমরা তখন আসলে একটু মানে ডিসঅর্গানাইজ বা ডিসেবলড হয়ে যাব, যেটা অ্যাবসলিউটলি ওকে, কোনো প্রবলেম নাই। বাট আপনি আল্লাহর জন্য এই কাজগুলো করছেন, ইচ অ্যান্ড এভরি কাজ আপনার অ্যাকচুয়ালি ইবাদত হিসেবে কাউন্ট হচ্ছে। কত সুন্দর, তাই না? এবং এর পরবর্তী যে পয়েন্টটা আমি একটু বলবো, এটা আপনাদের ইচ্ছা মতোই আপনারা পয়েন্টগুলো করতে পারেন, বাট চ্যারিটি এটা খুব ইম্পর্টেন্ট।
চ্যারিটি বলতে না শুধু টাকা পয়সা বোঝায় না, আপনি একটা সিম্পল অ্যাক্ট অফ কাইন্ডনেস আপনার চ্যারিটি হবে, যেটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। একটা হাসি দেওয়া, একটা মানুষ কেমন আছে, সবকিছু আপনার অ্যাকচুয়ালি একটা চ্যারিটি হয়ে যাবে। আর যাদের আমাদের সামর্থ্য আছে অবশ্যই জাকাতটা দিব। অনেকেই আমরা দেই, অনেকেই আমরা দেই না, কিন্তু আমরা যদি সবাই সুন্দর করে নিজেদের যে জাকাত দেওয়ার যতটুকু জাকাত আসে ওটা যদি আমরা দিতাম, আমাদের সমাজ আজকে অনেক পরিবর্তিত হতো, অনেক সুন্দর হতো আমাদের অর্থ ব্যবস্থাটা। আমরা জাকাতটা যেন আদায় করি, আমরা যেন কিন্তু যদি এগুলো কোনো কিছুর আশ্রয় না নিই, দান করেন। দান, শয়তান আপনাকে বলবে আপনাকে গরিব করে ফেলবে, আপনার দারিদ্র্যের ভয় দেখাবে, বাট আপনি জানেন যে এই দান সাদাকা আপনাকে আল্লাহর কত কাছে নিয়ে যাবে। এবং আলটিমেটলি একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, এই আমার সম্পদ সবকিছু তো আসলে আল্লাহরই দান। সো আসলে আল্লাহর সম্পদকে আমি নিজের বলে দাবি করছি বা আমি দিতে চাচ্ছি না মানুষকে। সো কাজেই আমরা চ্যারিটিটা করি, আমরা দান সাদাকাটা করি। এবং এখান থেকে আরেকটা জিনিস আমি একটু যেটা আপনাদেরকে বলতে চাইবো, যে ওভারঅল এই পয়েন্টগুলো আপনারা যখন করবেন, যে আপনাদের ড্রিম গোল দেন রিয়েলিস্টিক গোল, কেন এটা করতে পারলাম না, অনেকেই আমরা লিখতে অপছন্দ করি বা ভাবি না, মুখে মুখে করি, বাট বিলিভ মি আমিও না অনেক সময় মুখে মুখে এটা ট্রাই করছি, বাট বেনিফিটটা পাইনি। বাট যখন থেকে এই যে ডায়েরিটা মেনটেন করা স্টার্ট করলাম এবং রেগুলার প্রতি বছর আসলে এটা নামাচ্ছি, চেক করতেছি, দেন আমি এটার বেনিফিটটা পাচ্ছি। সো যেটা করে আমি অ্যাকচুয়ালি বেনিফিটেড হচ্ছি সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম, এবং আমি বিশ্বাস করি আল্লাহ অবশ্যই আমাদের ইন্টেনশনে আফিয়ার সাথে বারাকা দিবেন। আমরা সবাই আমাদের আস্তে আস্তে টার্গেট ফুলফিল করতে পারবো। আমরা ডেফিনেটলি কেউ হুবহু মন মতো পারবো না, বাট অ্যাটলিস্ট আমাদের ট্রাই করতে সমস্যা কোথায়, তাই না? আর জাস্ট একটা জিনিস আমি একটু বলবো শেষে, আমরা কেউ যেন সুপার ওম্যান বা সুপারম্যান হওয়ার চেষ্টা না করি রমজান মাসে, যে সবার নিড ফুলফিল করতে গিয়ে, সবার টেক কেয়ার করতে গিয়ে আমি আসলে ইবাদতি করতে পারলাম না, এটা যেন না হয়। এটা খুবই প্রবলেমেটিক, যে আমরা অ্যাকচুয়ালি তখন প্রচন্ড টক্সিক হয়ে যাই। আর যারা আমরা নতুন মা আছি বা যাদের অ্যাকচুয়ালি আমাদের ছোট বাচ্চা নিয়ে খুব স্ট্রাগল থাকে, মন মতো ইবাদত করতে পারছি না, বিলিভ মি আপনার বাচ্চার যত্ন নেওয়াটাই তো আপনার জন্য ইবাদত। সো আপনি আল্লাহর কাছে অলরেডি অনেক পছন্দের, কাজেই আপনি যে জিকিরে থাকেন এবং আপনি আপনার সন্তানের যে দেখভাল করছেন, আপনি যদি নানা নানু হন, দাদা দাদু হন, আপনার নাতনির যে দেখভাল আপনি করছেন, এটাই আপনার অ্যাক্ট অফ ওয়ার্শিপ, বিলিভ মি। সো আমরা যেন এটাতে কষ্ট না পাই, আমরা যেন এটা না ভাবি যে আমি আসলে কি করছি, অন্যরা এত করতে পারছে আমি পারছি না। না, আপনি যখন আল্লাহর খুশি রাজির জন্য আপনি এই কাজটা করছেন, দেখভাল করছেন ছোট্ট বাচ্চাগুলোর, প্রত্যেকটা আপনার ইবাদত হিসেবে কাউন্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।